বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জেব্রা কেক। কোনো ধরনের মেশিন ছাড়াই হাতে তৈরি জেব্রা কেকটি কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের মাঝে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। বাচ্চারা কিন্তু কেক খেতে খুবই পছন্দ করে। আমরা যদি বাসায় পারফেক্টভাবে এইভাবে কেকগুলো তৈরি করে দিই তাহলে কিন্তু বাচ্চারা আর বাহিরের কেক খেতেই চাইবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা এখানে কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। তাহলে চলুন প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক। তো আজকে আমার জেব্রা কেক তৈরির জন্য লাগছে, এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, লাগছে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, নিয়ে নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কোকো পাউডার, আর লাগছে রান্নার রেগুলার সয়াবিন তেল, নিয়ে নিয়েছি 1/3 কাপ তেল, আরও লাগছে চকলেট এসেন্স। এখানে আপনারা যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে বের করে নেবেন। এখানে ডিমের ফোম করার জন্য আমি একটি ডাল ঘুটনি ব্যবহার করছি। আপনারা চাইলে হ্যান্ড উইচ অথবা ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন। এখন আমি ডাল ঘুটনি দিয়ে 10 মিনিটের মতো ডিমটা ফোম করে নেব। 10 মিনিট ফোম করার পর আমার ডিমটা এখানে এরকম হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব চিনিটা আমি একবারে অ্যাড করব না, চিনিটা আমি 3বারে অ্যাড করব। একটু একটু করে দিয়ে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। এভাবে পরপর 3বার চিনি অ্যাড করে নেব। চিনিটা অ্যাড করে আমি 5 মিনিট ঘুটে নেব। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি তেলটাও আমি 2 থেকে 3বারে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট এসেন্স, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, কেকের স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে এখন আমি সবগুলো শুকনো উপকরণ চেলে কেকের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি কেকের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে একটু কেকের মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি জাল করে নেওয়া ঠান্ডা তরল দুধ। এখানে আমি 2 টেবিল চামচের মতো তরল দুধ ব্যবহার করছি। দুধটা অবশ্যই একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। ভালোভাবে এখন মিশিয়ে নেব। এখন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কোকো পাউডার। এই কোকো পাউডারের সাথে এখন আমি জাল দিয়ে নেওয়া তরল দুধ মিশিয়ে দিচ্ছি। এখানে আমি জাল দিয়ে নেওয়া তরল ঘন দুধটা একটু একটু করে মিশিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব কেকের যে মিশ্রণটা গুলে রেখেছিলাম, সেই মিশ্রণের অর্ধেকটা মিশ্রণ এখানে আমি কোকো পাউডারের সাথে মিশিয়ে নেব। এখন আমি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। অর্ধেকটা ব্যাটার এখানে আমি দিয়ে দেব। একটা চামচের সাহায্যে আমি এখন ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা সসপ্যান নিয়ে কাগজ কেটে বসিয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে একটু তেল নিয়ে পুরো কাগজে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে ব্রাশও ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে এখন আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চকলেট কালার ব্যাটারটা দিয়ে নিব, তারপর আবার চকলেট কালারের উপরে সাদা কালার ব্যাটারটা দিয়ে নিব। এভাবে করে আমি একবার চকলেট কালার একবার সাদা কালার এইভাবে ব্যাটারগুলো পরপর দিয়ে নিব। আসলে এখানে বলে বোঝানোর কিছুই নেই, দেখে আপনাদের বুঝে নিতে হবে। এখানে আমার পরপর ব্যাটার দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা এরকম টুথপিকের সাহায্যে কেকটা ডিজাইন করে নিব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এখানে আমি সুন্দরভাবে টুথপিক দিয়ে সামনের দিকে টান দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। তো এখানে আমার ডিজাইন করাটা হয়ে গেছে। এখন আমি কেকটা বেক করতে চলে যাব। এখানে আমি একটা রাইস কুকারের বাটি নিয়ে নিয়েছি। এখন এই রাইস কুকারের বাটির ভিতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি।
এখন আমি এই স্ট্যান্ডের উপর সসপ্যানটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি চুলায় লো হিটে কেকটা 30 থেকে 40 মিনিট বেক করি। এরকম একটা রাইস কুকারের বাটির ঢাকনা দিয়েই আমি ঢেকে দিচ্ছি। ঢাকনার উপর একটা ফুটো ছিল, সেটা আমি কাগজের সাহায্যে বন্ধ করে নিয়েছি যাতে ভাপ বেরিয়ে না যেতে পারে। ফিরে আসছি 30 থেকে 40 মিনিট পর, কেকটা হয়ে যাওয়ার পর। ফিরে আসলাম 40 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে কেকটা চেক করে নেব। এখন আমি একটা টুথপিকের সাহায্যে কেকটা চেক করে নেব। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে আমার কেকটা হয়ে গেছে। তো এখানে আমি চেক করে নিচ্ছি, আমার টুথপিকটা ক্লিন এসেছে। তো আমার কেকটা এখানে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কি সুন্দর একদম ফুলে উঠেছে। তো আমার এই কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।